উষসী, তুমি কি কিছু জানো শ্যামল ওকে ঠিক কি বলেছে? বাপ তো কোনো অপমান না করলে তো ও এমন করতো না। শ্যামল বিয়ে ভাঙবে বলেছে রে। বলেছে ওকে নাকি বউ বলে মানে না, ও থাকলে নাকি বিয়ে বাগি হয়ে যাবে। এমন কথা শুনে কারো মাথা ঠিক থাকে? মা, এটা তুমি কি বলছো? এত বড় কথা শ্যামল বলে দিল? এসব কি শুরু হলো বলো দেখি? হ্যাঁ, মাথাটা তো গরম ছিল, এখন কি পুরোপুরি খারাপ হয়ে গেল নাকি? তোমার মেজো ছেলেকে তুমি চেনো না? রেগে গেলে তো একদম অন্ধ হয়ে যায় সে। সে কি আর তার নিজের মধ্যে আছে? কিন্তু মেজ বৌমা কি শুরু করেছে বলো দেখি। মেজ বৌমা, মেজ বৌমা, এ কি পাগলামো শুরু করলে বলো দেখি? তুমি কি সোমা হয়ে গেলে নাকি? ওর এখানে কাজ করে সংসারের উপর কোনো দায়িত্ব হলো না তোমার? হ্যাঁ মেজ বৌমা, আমি কিন্তু মা, আমার সহ্যের একটা সীমা আছে। দিনকে দিন আমার বয়স কি কমছে নাকি? মা, মা, আমার একটা কথা রাখবেন? মা, আপনি আমাকে বাড়ি থেকে বার করে দিন। আমি কথা দিচ্ছি, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি চুপচাপ চলে যাব। শুধু আপনি আপনার মেজর ছেলেকে ফিরিয়ে আনুন মা। মা নিজেকে শেষ করে দেবে মা। আপনি যেভাবে ওকে ফিরে আনুন মা, আমি কথা দিচ্ছি আমি ওর চোখের সামনে যাব না। আমার তো শখ গেছে মা। এই সংসারটা থেকে কি হবে? এটা চলে যাক, আমার কিচ্ছু চাই না, আপনি ওকে বাঁচান। মা, কাকলি সত্যি খুব কষ্ট পেয়েছে, না হলে ও এমন কথা বলার মেয়ে নয়। আর সত্যি তো ও তো সবকিছু হারিয়েছে, স্বামী, সন্তান, সবার বিশ্বাস, ভালোবাসা, সব। মা, আপনি ওর সঙ্গে কথা বলুন একটু। মেজ বৌমা, আমার কথাটা শোনো মা। আমরা তো কেউ তোমার পর নই মা। দরজাটা খোলো। আমি তো মা, আমার ছেলে অবুঝপনা করেছে, ওকে বোঝাবো আমি। বাইরে দেখো না, তোমার সৌর ভাসুর, বড় বৌমা সবাই আছে, সবাই মিলে একটা না একটা উপায় ঠিক বার করবো, জানলে? শ্যামলকে ফিরিয়ে আনবো আমরা। এত কষ্ট দিও না মেজ বৌমা, তুমি নিজেও তো কম কষ্ট পাচ্ছ না মা। শাওরির কথাটা একবার শোনো, শুনে দেখো মেজ বৌমা। আমি জানি মা, আমি জানি আপনারা ভয় পাচ্ছেন যে আমি নিজেকে শেষ করে দেব। আমি ওরকম কিচ্ছু করবো না, আমি কথা দিচ্ছি। আমার একটু একা থাকতে দিন না মা। আমি না খুব একা হয়ে গেছি, একটু একা থাকতে চাই আমি। অনিশ্চিত, বড় বৌমা কি বলছে? কি মেজ বৌমা কি বলছে? আমার তো বুক কাঁপছে ভয়। একা থাকবে মানেটা কি? মা, আমার মনে হয় ও যখন বলছে তখন সত্যিও কিছু করবে না, এতটা ভয় পাওয়ার কিচ্ছু নেই। কি জানি বাবু, মেজ বৌমা যা ছেলে মানুষ, কি বলে কি করে আমার তো কিছু বিশেষ হয় না। শোনো না, আমি বলছি বড় মা ঠিক কথাই বলেছে। একটা তো রাত একা থাকতে চাইছে, থাক না। ও তো বললো কিছু করবে না,
ভয়ের কি আছে বলো দেখি? বরং জোর করলে ফল উল্টোটাও হতে পারে। কিন্তু বাবা, এইভাবে দরজা বন্ধ করে আমার মনে হয় বাবা ঠিকই বলছেন। ওকে একটা রাত একা থাকতে দাও, কাল সকালে মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে। আজ রাতে আমরা ওকে নাই বা বিরক্ত করলাম। তুমি যখন বলছো তাই হোক, দেখি ভগবান কি করেন। দুশ্চিন্তাতে আমার জীবন থেকে যাবে না সে আমি স্পষ্ট বুঝতে পারছি। এইভাবে কাটুক সারাটা রাত, ভগবান দেখে রেখো ঠাকুর, সবই তোমার উপরে। কাকুলি কি ঘুম থেকে উঠলো? কাল তো সারা রাত জেগেছিল, এখন আবার ঘুমিয়ে পড়েনি তো? ডাকবো? কাকুলি, কাকুলি তুমি উঠেছো? কাকুলি, কি হলো বড় বৌমা, সারা পেলে? না আমার সাড়া দিল না। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে বড় বৌমা, কাল সারা রাত ঘুমোতে পারিনি, বারবার করেছি, উপরে উঠে আসতে পারিনি। আমিও সারা রাত ঘুমাতে পারিনি মা, খুব চিন্তা হচ্ছিল। একবার ওর খবর নিয়ে গেছিলাম। তাই কি ঠিক আছে সে? আছে মা, তবে মনে হয় ও সারা রাত ঘুমাতে পারেনি। আমি যখন এসেছিলাম তখন প্রায় 2টো বাজে। ও সারা দিয়েছিল, বললো আমি যেন চলে যাই। খাবার কথা বললাম, কিছু বললো না। কি বলি বলো দেখি, মেজ বৌমার মতো মানুষ সে কিনা এমন মুষড়ে পড়েছে, আমার যেন বিশ্বাসই করতে চাইছে না। খাওয়ার কথা শুনলে যে মরে যায়, সে কিনা সারা রাত্রি না খেয়ে রয়েছে গা। মা আপনি ওকে ডাকুন। ডাকবো? মেজ বৌমা, সকাল হয়ে গেছে মা, কি ঘুমুচ্ছ এখনো? ও মেজ বৌমা, কাকুলি, কাকুলি ঘুম থেকে উঠেছো তুমি? কাকুলি, কাকুলি এবার তো দরজা খোলো, সবার তোমার জন্য চিন্তা হচ্ছে। দেখো মাও এখানে তোমার জন্য অপেক্ষা করছেন, দরজা খোলো। আওয়াজ হলো, ঠিক আছে, বেরোচ্ছে। চল বাবা। মেজ বৌমা, এ কি করেছো তুমি?